তালের বড়া তো অনেকবারই খেয়েছো। এইরকম ছোট ছোট তালের কেক একবার গরম গরম চায়ের সাথে খেয়ে দেখো। এটা ভীষণ সফট হয় আর চায়ের সাথে ভীষণ ভালো লাগে। একবার বানালেই দেখবি নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার, সবাইকে রান্নালাতে স্বাগত জানাই। আজকে শেয়ার করব তালের একটা দুর্দান্ত রেসিপি। সাধারণত আমরা তাল দিয়ে তালের বড়াটাই বেশিরভাগ বানিয়ে থাকি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। বানাবো আজকে তালের ছোট ছোট কেক। এটা গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে তালটা ছাড়িয়ে নিয়ে তালের মাড়িটা আগেই আমি বার করে রেখে দিয়েছিলাম, তবে এইটা আমি গ্যাসের ওভেনে ফোটাইনি, জাস্ট তালের কাঠটা বার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই দেখো তালের মাড়িটা কত সুন্দর ঘন পুরু হয়ে আছে। তোমরাও চেষ্টা করবে তালের যে কোনো রেসিপি বানানোর আগে তালের মাড়িটা আগে থেকেই বের করে রাখার, তাহলে দেখবে কাজটা একটু কম হয়ে যাবে আর রেসিপি বানাতেও বেশি সময় লাগবে না। আমি এই তালের কাঠটা মোটামুটি 1.5 চামচের মতো নিয়ে নিচ্ছি। তবে তালের কাঠটা যদি একটু পাতলা থাকে তাহলে পরিমাণটা একটু বেশি নিতে পারো। আসলে তালের এই কেকগুলোতে তালের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে দেখবে তালের খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর বর্ষাকালে চায়ের সাথে এইরকম তালের কেক খেতে অসম্ভব ভালো লাগে। তো এখানে তালের কাঠটা প্রথমে আমি কিছুটা নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো 1 চামচ চিনি দিলাম। আসলে তালটা বেশ মিষ্টি ছিল, তাই এখানে বেশি চিনি আর ব্যবহার করতে হয়নি। তালের যে কোনো রেসিপি বানানোর আগেই তালটা একবার টেস্ট করে নেবে, কারণ তালটা যদি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে হয় না, আর তালটা যদি একটু তিতকুটে হয় তাহলে চিনি সেক্ষেত্রে বেশি লাগবে। তাই প্রথমে একবার টেস্ট করে নেওয়াই ভালো। চিনিটা দেওয়ার পর এখানে মোটামুটি 2 কাপের থেকে একটু কম ময়দা দিয়েছি। তারপর 1 চিমটে মতো নুন আর 1 চামচের মতো কোরানো নারকেল। তারপর এখানে ময়দার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ সুজি দেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। বেকিং পাউডার থাকলে তোমরা সেটাও দিতে পারো। এরপর এই সবটাকে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। এখানে একটা কথা ছোট্ট করে বলে রাখি, নারকেল কোড়াটা কিন্তু অপশনাল। দিলে খেতে ভালোই লাগে, তবে না থাকলেও অসুবিধা নাই। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি কোরানো নারকেল না থাকে তাহলে সেটা তোমরা স্কিপ করতে পারো, আর না হলে বাজারে এমনি শুকনো নারকেল গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা দিতে পারো। দেখো এখানে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু প্রথমে একসাথে অনেকটা দিয়ে দিও না, আস্তে আস্তে অল্প অল্প করে পরিমাণ মতো মিশিও। তাহলে দেখবি ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, যেরকম থিকনেসের আমাদের দরকার ঠিক সেই রকমই হবে। আর এখানে আমি কিন্তু দুধটা হালকা গরম করে ব্যবহার করেছি, কারণ যেহেতু সুজিটা দিয়েছিলাম তাই গরম দুধ দিলে সুজিটা তাড়াতাড়ি ফুলে যাবে। দেখো এখানে ব্যাটারটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে, তবে এটা আর একটু পাতলা হবে, সেই জন্য আর অল্প একটুখানি দুধ মিশিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো ব্যাটারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, কারণ সুজিটা যেহেতু দেওয়া হয়েছে সেহেতু কিছুটা জল টেনে নেবে আর ব্যাটারটা আরেকটু পুরু হয়ে যাবে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা আপ্পা মেকার রেডি করে নিচ্ছি। আমি এই সমস্ত কেকগুলো আপ্পা প্যানেই করব, তাই জন্য প্রথমে এইগুলোতে একটুখানি তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাতে ভালো করে অয়েলটা ব্রাশ করে দেবো। তোমাদের কাছে যদি এরকম আপ্পা প্যান না থাকে তাহলে তোমরা ছোট বাটি বা ডিশও বানাতে পারো, তবে যেটাতেই বানাবে সেটাতে প্রথমে এইভাবে একটু অয়েল ব্রাশ করে দিও, তাহলে দেখবে পরে কেকটা বার করতে সুবিধা হবে। আমি এইরকম করে আপ্পা প্যানের সমস্ত বাটিগুলোতে অয়েলটা ব্রাশ করে নিলাম। এরপর দেখো ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এইরকম হয়েছে, খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা পুরুও হয়নি। এই তালের কেকগুলো বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই দরকার। আর একটা জিনিস বলে রাখি, ব্যাটারে দেখে মনে হচ্ছে একটু ছোট ছোট ডেলার মতো রয়েছে, তবে এটা কিন্তু ময়দার ডেলা নয়। এটা যেহেতু নারকেল কোড়াটা দেওয়া হয়েছিল সেইটাই ময়দার ডেলার মতো লাগছে। এবারে এই আপ্পা প্যানের এক একটা বাটিতে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এখানে ব্যাটারটা যখন এই বাটিগুলোতে দেবে তখন বাটিগুলো একদম ভর্তি করে ব্যাটারটা দিও না, কারণ ব্যাটারটা রান্না হওয়ার পরে এটা কিন্তু ফুলে উঠবে। উপর থেকে জাস্ট একটুখানি জায়গা ছেড়ে রেখে সবটা ভর্তি করো। আমি এইভাবেই গোটা আপ্পা প্যানটা রেডি করে নিচ্ছি।
দেখো আপা মেকারের সব বাটিগুলো আমার ভর্তি করা হয়ে গেছে। এবার এটা একটু উপর থেকে ট্যাপ করে নেব, তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম আর আপা মেকারটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। এটা ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 22 মিনিটের জন্য আমি রেখে দেবো। তবে মাঝে একবার চেক করে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। দেখো প্রতিটা কেক কত সুন্দর ফুলেছে। এই কেকগুলো ভীষণ সফট হয়, খেতে এত ভালো লাগে, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখো। কেকগুলো আমি একটু উল্টে দিচ্ছি, তাহলে দু পিঠেই ভালোভাবে এটা সেকা হয়ে যাবে। কেকগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তাই আমি আপা প্যানটা নামিয়ে কেকগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইরকম গরম গরম ছোটো ছোটো কেক গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইরকম তালের কেক আগে খেয়েছো কি না আমাকে অবশ্যই জানিও। দেখো এটা কতটা সফট হয়েছে। এইগুলো একবার বানালে দেখবে নিমেষের মধ্যেই সব শেষ হয়ে যাবে। আমাদের বাড়ির তো প্রত্যেকের এটা ভীষণ পছন্দ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।